প্রথম আমরা দলিল পেশ করব কোরআনে করিম থেকে, যে উনাদের জন্য, আল্লাহর খাস বান্দার জন্য, আল্লাহর মাহবুবদের জন্য নওহাজারি কান্নাকাটি এবং শদীদ কান্না, কাসির নওহা, অধিক পরিমাণে ক্রন্দন, অধিক পরিমাণে সখ্ত কান্না মাতম, এটা কোরআন থেকে সাবিত আছে কিনা? আল্লাহ পাক সব কিছুই কোরআন পাকে ইশারা দিয়েই দিয়েছেন, আমরা নিতে পারি না। আর এক শ্রেণী মোল্লা ঠিক জানে, কিন্তু ওর আকীদাকে এস্টাবলিশ করার জন্য ওগুলোকে ছুপিয়ে যায়। কোরআন পাকে সূরা ইউসুফ 13 পারা 84 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমিয়েছেন। এর প্রেক্ষাপট হলো এই যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ওনার শাহজাদা ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। ওনার মোট 12 শাহজাদা। তো ইউসুফ আলাইহিস সালাম উনিও পয়গম্বর। তো বাকি 11 জন ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে খুব ভালোবাসতেন, স্নেহ করতেন, দেখতেও খুব সুন্দর ছিলেন। ওনার জামাল, হোসেন ও জামাল খুব ছিল চেহারার মধ্যে, আর উনি নবী ও পয়গম্বর ছিলেন। তো খুব মোহব্বত করতেন, ভালোবাসতেন, শদীদ মোহব্বত করতেন। এই জন্য বাকি 11 জনের হিংসা হতো। যাই হোক, ওই হিস্ট্রির দিকে যাচ্ছি না। তো ইউসুফ আলাইহিস সালামকে গুম করে দেওয়া হলো, গায়েব, যখন উনি বালক ছিলেন তখন থেকে। উনি যখন হারিয়ে গেলেন, প্রথমে খেলার নাম করে তাকে সাথে নিয়ে গেছিলেন। যখন ভাইরা ফিরে আসলেন, ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে আমার ছোট ছেলে কই, ইউসুফ আলাইহিস সালাম কই? তো বললেন যে আমরা খেলা করছিলাম, এমন সময় একটা বাঘ এসে ওনাকে নিয়ে তুলে নিয়ে চলে গেছে। দিয়ে তখন ইয়াকুব আলাইহিস সালাম ছেলের জন্য ক্রন্দন করতে লাগলেন। কিন্তু পয়গম্বর, গায়েবের খবর দেনেওয়ালা, ওনার কাছে খবর ছিল। সেটা কোরআন পাকের ইশারা আছে, আমি ওটা পরে আসছি বলবো। উনি জানতেন যে উনি ইন্তেকাল করেননি, মারা যাননি। উনি তো জানেন আমার পরে উনি স্থলাভিষিক্ত হবেন। উনি মারা গেলে কে স্থলাভিষিক্ত হবে? উনি নবী আছেন। কিন্তু উনি ক্রন্দন করতে লাগলেন গায়েব হয়ে গেছেন বলে। এত কাঁদতে লাগলেন যে তখন ছেলেরা এবং প্রতিবেশী বলে, এতদিন হয়ে গেল আর কান্না করার কি দরকার, বিরক্ত হতো। তখন উনি করলেন কি, মানে লোকজনের হাঙ্গামে ওনার একাগ্রতা আসতো না কান্নাতে। তাই মনোনিবেশ করার জন্য কান্নার প্রতি উনি গ্রামের বাইরে একটি ঝুপড়ি তৈরি করলেন, ঘর। সেই ঘরে বসে উনি কাঁদতেন এবং ওই ঘরে উনি দিন রাত ক্রন্দন করতেন। এত কাঁদতেন, ওই ঘরে কান্না করার জন্য ওই ঘরটিকে বলা হতো বাইতুল হুজন, শোকের ঘর, গামের ঘর, কান্নার ঘর। এইভাবে কাঁদতে কাঁদতে, এত কিভাবে কাঁদতেন সে বর্ণনা তো নাই, আল্লাহ জানেন। কিতাব পাকে আছে যে 80 বৎসর ইয়াকুব আলাইহিস সালাম থেকে ইউসুফ আলাইহিস সালাম বিচ্ছিন্ন ছিলেন। 80 বছর পর ইউসুফ আলাইহিস সালামকে উনি পেয়েছিলেন। তো 80 বছর ধরে কেঁদেছেন, বলে 3 দিনের বেশি কাঁদা যাবে না। 80 বছর ধরে কেঁদেছেন, এটা কোরআন। এত কাঁদলেন ইয়ে মাতাম। কাঁদতে ওনার চোখের মণি কালো সাদা হয়ে গেল এবং অন্ধ হয়ে গেলেন। আপনি আপনার দিমাগকে জিজ্ঞাসা করেন, কতটা গাম হলে, কতটা শোকাহত হলে এবং কতটা অশ্রু বিসর্জন করলে, কিভাবে মাতাম করলে চোখ অন্ধ হয়ে যায়। আপনিও তো কাঁদেন। এমনও তো আছে যার কোলের বাচ্চা ইন্তেকাল করেছে, তার 20 বছর আগে ইন্তেকাল করেছে, আজও গাম ভুলতে পারে না। সে মা আজও ভুলতে পারে না, আজও কাঁদে, কিন্তু তার চোখ অন্ধ হয়নি, হয়েছে। কিন্তু ইনি কিভাবে কেঁদেছেন, কিভাবে মাতম করেছেন, কিভাবে নওহা করেছেন আল্লাহ জানেন, আল্লাহর পয়গম্বর জানেন। যে ওনার এক চোখ নয়, 2 চোখই সাদা হয়ে গেছে। এর গাওয়া কোরআন। আল্লাহ পাক 84 নম্বর আয়াতে সূরা আল ইউসুফ 13 পারা 84 নম্বর আয়াতে ফরমাচ্ছেন, এই কিতাব আমাদের কিতাব, ইয়াকুব আলাইহিস সালামের যুগের কিতাব নয়, ঘটেছে ইয়াকুব আলাইহিস সালামের জামানায়। আর আল্লাহ পাক নাজিল করছেন উম্মতে মুহাম্মাদির উপরে, আমাদের ধর্মগ্রন্থে।
এটা শিখবার জন্য। এবং সূরা ইউসুফ আল্লাহ পাক নাজিল করেছেন এই বলে কি, যে এই কিতাব আমি তোমাদের, এতে আমি উত্তম কাহিনী বর্ণনা করেছি। আলিফ লাম র তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস। আমি এতে তোমার, আমরা, নাহনু আল্লাহ জামাতে ব্যবহার করেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস, আমি এই কিতাবে উত্তম কাহিনী বর্ণনা করেছি আরবি জবানে। তার মানে এই কাহিনী উত্তম। এবং এই সূরার মধ্যেই আল্লাহ পাক আবার বলেছেন শেষ আয়াতে, যে এই জন্য বর্ণনা করা হয়েছে কাহিনী, যাতে এখান থেকে তোমরা হেদায়েত নিতে পারো, তোমাদের শিক্ষা হয়। তাহলে এই ঘটনাগুলো বর্ণনা করা হয়েছে কোরআনে, আল্লাহ পাক বর্ণনা করেছেন পূর্ববর্তী পয়গম্বরদের ওয়াকিয়া আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কি জন্য বলুন? আল্লাহ পাকই বলছেন। এবং বাজে কাহিনী নয়, আহসানাল কসাস, উত্তম কাহিনী, যাতে এখান থেকে তোমরা শিক্ষা নিতে পারো। শিক্ষা নেওয়ার জন্য, এটা তালিম নেওয়ার জন্য, এ থেকে দার্স নেওয়ার জন্য, এ থেকে আকীদা নেওয়ার জন্য। তার মানে যা এখানে অবতীর্ণ হয়েছে এটা আমাদের জন্য শরিয়ত নাকি? সবাই বলুন, কোরআন শরিয়তের কিতাব। আল্লাহ পাক অবতীর্ণ করলেন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, ওয়া তাওয়াল্লা আনহুম, মানে ওরা বারবার বলছিল যে আপনি কেন কাঁদছেন, আপনি কেন কাঁদছেন, এত বছর হয়ে গেল, 80 বছর হয়ে গেল। মানুষ একদিন কাঁদে, দুদিন কাঁদে, 1 মাস কাঁদে, 1 বছর কাঁদে, 2 বছর কাঁদে, খুব সাদিদ মুহাব্বত থাকলে 5 বছর কাঁদে, 10 বছরই কাঁদলেন, 80 বছর হয়ে গেছে, আপনি বৃদ্ধ হয়ে গেছেন কাঁদতে 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 কাঁদতে। তা আজ তো ভুলেন। ছেলেদের হিংসা হচ্ছে যে এখনো ছেলেকে ভুলতে পারে না। তাই উনি বলছেন, ছেলেরা বলছে যে আর কাঁদছেন কেন, এখন তো কাঁদা বন্ধ করেন, এখন তো আস্তে আস্তে ভুলতে হবে, চিরকাল কি কেউ এটা মনে রাখে? তো একথা বলার জন্য ওয়া তাওয়াল্লা আনহুম, পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন। পয়গম্বর শোক করছেন ছেলের জন্য, শহীদ হননি। শহীদ তো দূরের কথা, ইন্তেকালই করেননি, শুধু হারিয়ে গেছেন। এর জন্য যে উনি শোক প্রকাশ করছেন, নওহাজারি করছেন, মার্সিয়া করছেন, মাতম করছেন, ক্রন্দন করছেন, তো এতে বাধা দেওয়ার জন্য পয়গম্বর তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন। তো যারা মাতমে বাধা দেয়, মার্সিয়াতে বাধা দেয়, নওহা করতে বাধা দেয়, তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া সুন্নাতে পয়গম্বর। তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন। এবং এ কথা ইয়াকুব আলাইহিস সালাম শুধু ফিরিয়ে নেননি, ইয়াকুব আলাইহিস সালামের এই ফিরিয়ে নেওয়ার শাহাদাত দিয়ে আল্লাহ আমাদের শরীয়তের কিতাব কোরআনে নাজিল করেছেন। এটা থেকে আমাদের শিক্ষা এই, হুদাল লিল মুত্তাকিন, প্রথমেই আল্লাহ পাক নাজিল করেছেন যে পুরা কোরআন মুত্তাকিনকে হেদায়েত করার জন্য। অর্থাৎ এটা আমাদের জন্য হেদায়েত, যে যারা মাতম পাকে আমাদেরকে বাধা দিবে, মার্সিয়া করতে যে বাধা দিবে, আমাদের আকা ও মাওলা ইমাম পাকের জন্য নওহাজারি ও ক্রন্দন করতে বাধা দিবে, নিষেধ করবে, তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া শুধু সুন্নাতে পয়গম্বর না, শরিয়তে মুহাম্মাদি। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তাদের থেকে, তারা আমাদের থেকে আলাদা, আমরা তাদের থেকে আলাদা। তাদের সাথে মেদিনীপুর দরবারের সাথে কোনো সম্পর্ক নাই, মাওলা পাকের সাথে কোনো সম্পর্ক নাই। মাওলা পাক তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন এই কোরআন অনুযায়ী। এ কোরআন অনুযায়ী, এ কোরআন, এ কি বলুন, এটা কি ইউসুফ আলাইহিস সালাম যদি মুখ ফিরিয়ে নেন, রাসূল পাকের নওয়াসা দ্বীনের জন্য শহীদ হয়েছেন, তাও তো ইউসুফ আলাইহিস সালাম শহীদ হননি। এরপর আল্লাহ পাক বলছেন ওয়া ক্বালা, মুখ তো ফিরালেন, মুখ ফেরার পর ইয়াকুব আলাইহিস সালাম বললেন
ইয়া আসাফা আলা ইউসুফ, ইয়া আসাফা আলা ইউসুফ, ইয়া আসাফা আলা ইউসুফ, হায় আফসোস ইউসুফের জন্য, হায় আফসোস ইউসুফের জন্য। মুখ ফিরিয়ে উনি মার্সিয়া পড়তে লাগলেন ইউসুফ আলাইহিস সালামের। কি পড়তে লাগলেন? যারা মার্সিয়া বিরোধী, যারা মাতাম বিরোধী, নওহা বিরোধী, তাদের থেকে পয়গম্বর মুখ ফিরিয়ে নিয়ে মার্সিয়া পড়তে লাগলেন, হায় আফসোস ইউসুফের জন্য, হায় আফসোস ইউসুফের জন্য, হায় ইউসুফ, হায় ইউসুफ। तो हाय हाय करना, हाय हुसैन करना, यह भी सुन्नत पैगंबर है। फिर यूसुफ अलैहिस्सलाम जब मर्सिया पढ़ते लगलेन, नौहा पढ़ते लगलेन, हाय अफसोस करे से कथार साक्षी दिए अल्लाह पाक शाहादात दिच्छेन, शाहादात दिए उम्मते मुहम्मदीर सर्वश्रेष्ठ किताब कुराने नाजिल करेছেন। अर्थात हाय अफसोस करा, हाय हुसैन कहना, हाय हुसैन कहना, ये सिर्फ सुन्नत पैगंबर नहीं बल्कि ये शरीयत मुहम्मदी भी हो गया। বুঝেছেন না? খুব কসরতের সাথে আল্লাহ পাক নাজিল করেছেন। ক্বালা ইয়া আসাফা আলা ইউসুফ, বলেন হায় আফসোস ইউসুফের জন্য। আফসোস করা পয়গম্বরদের কাজ, হায় হাই করা কাদের কাজ বলুন? হাই হাই করা কাদের কাজ? হাই হাই করা। তা আমরা যারা হাই হাই করি, আমরা পয়গম্বরদের জামাতে, আর হাই হাই করতে যারা বাধা দেয় এরা পয়গম্বরদের খেলাফ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে গো, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন। ये सब कुरान एक ही कुरान। তো এই হাই হাই করতে যারা বাধা দেয় এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, দ্বীনের কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের সাথে সম্পর্ক নাই, কোরআনে নাজিল হয়েছে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই, আর ইসলামের পয়গম্বরের আহলে বাইত মেদিনীপুরি মওলা পাকের সাথেও তাদের কোনো সম্পর্ক নাই। পয়গম্বর ইসলাম তিনার খানদান আহলে বাইত মওলা পাকের সাথেও তাদের কোনো সম্পর্ক এতদিন ছিল। তাদের বাপ দাদারাও আসতো, আজকে আসতে পারছে না। তার মানে তারা তাদের বাপ দাদারও খেলাফ, তারা তাদের শুধু মওলা পাকের খেলাফ নয়, তাদের বাপ দাদারও খেলাফ। ক্বালা ইয়া আসাফা আলা ইউসুফ ওয়াবজাদ্দাত আইনাহু মিনাল হুজন ফাহুয়া কাযীম। ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম বলেন হায় আফসোস ইউসুফের জন্য। এরপর আল্লাহ পাক বলছেন এত আফসোস করলেন, এত আফসোস করলেন, এত নওহা করলেন, ক্রন্দন করলেন, মাতাম করলেন যে তার চক্ষুদয় তার দুঃখে, তার কান্নাতে দুই চোখ সাদা হয়ে গেল এবং অসহনীয় মনস্তাপে ছিলেন তিনি ক্লিষ্ট। হুজন, হুজন শব্দ কোরআনে আছে। কি শব্দ? হুজন মানে কান্না, দুঃখ, শোক। তো আল্লাহ পাক বলছেন মিনাল হুজন, ইউসুফ আলাইহিস সালামের কান্নায় দুঃখে তার চোখ সাদা হয়ে গেছে। পয়গম্বর হারাম কাজ করেছেন, মোল্লারাই ঠিক কাজ করছে। বুঝতে পেরেছেন? তা আল্লাহ পাক তো বলতেন তখন জায়েজ ছিল, এখন তোমাদের জন্য হারাম। শুধু তাই নয়, যখন ছেলেরা বলল যে আপনি কেন কাঁদছেন, এতদিন ধরে কেউ কাঁদে? কোনো হিস্ট্রিতে দেখা যায় না। 80 বছর হয়ে গেল এখনো ভুলছেন না, এখন তো চুপ করেন। মুখ তো ফিরালেনি, ও তাওয়াল্লা আনহুম, তাদের থেকে তো মুখ ফিরালেনি। ফের বলছেন 86 নম্বর আয়াতে, ক্বালা, ছেলেদেরকে বলছেন শুনে রাখো, যারা বিরোধিতা করলো, যারা ওনার সাথে মাতামের নওহা গাম করতে যারা নিষেধ করলো, শোক করতে যারা নিষেধ করলো, তাদেরকে ইউসুফ আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, ইয়াকুব আলাইহিস সালাম জবাব দিচ্ছেন। আর পয়গম্বরের জবাবকে সাক্ষী করে আল্লাহ পাক সাক্ষী হয়ে কোরআনে আয়াত নাজিল করছেন। 86 নম্বর আয়াতে ক্বালা ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ
বললেন কেবলমাত্র আমার এই বেদনা, আমার দুঃখ, আমার কান্না। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, মুখ তাদের থেকে ফিরিয়ে নিয়ে তারপরে বলছেন, আমার এই কান্না, আমার এই দুঃখ, আমার এই বেদনা আমি কেবলমাত্র আমার আল্লাহর সমীপে নিবেদন করছি, তোমাদেরকে শোনাবার জন্য নয়। তোমাদেরকে শোনাতে যাইনি। যদি তোমাদেরকে আমার কান্না, আমার নওহা, আমার মার্সিয়া, আমার মাতাম ইউসুফের জন্য ভালো না লাগে, তোমরা শুনিও না। আমার এই বাইতুল হুজুনে তোমরা আসিও না। এই কান্নার ঘরে আসার দরকার নাই। তোমরা তোমাদের জায়গায় থাকো। তোমাদেরকে আমি শোনাতে যাইনি। আমার এই কান্না, আমার নওহা, আমার মার্সিয়া, আমার বেদনা, আমার এই ব্যথা আমি কেবলমাত্র আল্লাহর সমীপে নিবেদন করছি। ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। কেন আমি মার্সিয়া করছি, কেন কাঁদছি, কেন দুঃখ করছি, এটা আমি যা জানি তোমরা জানো না। তোমরা তো আমাকে বুঝিয়ে রেখেছো ওনার ইন্তেকাল হয়ে গেছে। আমি জানি কেন করছি, তোমরা, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। অতএব তোমরা আমাকে ফতোয়া দিতে এসো না। তোমাদেরকে ভালো না লাগে তোমরা তোমাদের ঘরে থাকো, তোমাদের জায়গায় থাকো। আমার এই বাইতুল হুজুনে, আমার এই কান্নার ঘরে এসো না। তোমাদেরকে আমরা ডাকিনি, তোমাকে বলিনি আমার কান্না শুনো, আমার ব্যথা শুনো। আমার ব্যথা বেদনা তোমাদেরকে শোনাতে যাইনি। আমার ব্যথা, আমার বেদনা, আমার গম আল্লাহর কাছে শোনাচ্ছি। আল্লাহ পাক জানেন ইসলাম দিন তো এই শাহাদাতে কারবালার মাধ্যমে থাকবে। আমাদের উপরেও আমরা যখন ইমামবাড়া শরীফে কাঁদবো, ব্যথিত হব, আমাদের উপরে এরকম আসবে। আল্লাহ পাকে আয়াত নাজিল করে মুহিব্বিনে ইমামে হুসাইন আলাইহিস সালামদেরকে শিক্ষা দিচ্ছেন যে ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে নিয়ে তোমরাও মোল্লাদেরকে শিক্ষা দাও, উত্তর দাও। তোমাদেরকে আমরা আমাদের মার্সিয়া শোনাতে যাই না। আমরা আমাদের ক্রন্দন তোমাদেরকে শোনাবার জন্য নই, আমাদের ব্যথা তোমাদেরকে শোনাবার জন্য নই। তোমাদের ভালো না লাগে আমাদের বাইতুল হুজুন, মানে আমাদের কান্নার ঘর ইমামবাড়া শরীফ। আমাদের বাইতুল হুজুন কোনটা? আমরা আমাদের বাইতুল হুজুন ইমামবাড়া পাকে ক্রন্দন করছি। আমাদের কান্না তোমাদের ভালো যদি না লাগে, আমাদের মার্সিয়া তোমাদের ভালো না লাগে, আমাদের মাতম যদি ভালো না লাগে, ইয়াকুব আলাইহিস সালামের ন্যায় আমরাও জবাব দিতেছি। তোমাদের আমাদের ইমামবাড়া পাকে আসার দরকার নাই। আমরা তোমাদেরকে শোনাবার জন্য করি না। আমরা আমাদের বাইতুল হুজুন ইমামবাড়া পাকে আল্লাহর সমীপে আমাদের মার্সিয়া ও ব্যথা বেদনাকে নিবেদন করি। আমরা ব্যথা বেদনাকে আমরা আল্লাহর সমীপে নিবেদন করছি। এই জন্য হুজুর পাক আপনাদেরকে বারবার বলেন না যে তোমরা মাতম করবে, দিনের বেলায় নয়, কেন লোককে দেখাবার জন্য নয়। যদি লোককে দেখা হয়ে যায়, দেখানোর জন্য মনে হলো যে ও তো আমার চেয়ে বেশি মাতম করছে, লোকে ভাবছে আমি কম, তো আরও জোরে করতে লাগলাম, দ্যাট ইজ রিয়া, কম্পিটিশান, রিয়া হবে। এই জন্য বলেন রাতে করো, গভীর রাতে করো। আর আমার হুজুর পাক বলেন, আর যখন করবে সেখানে লাইট কম থাকবে, বেশি আলো থাকবে না, অল্প আলোতে এবং রাতের অন্ধকারে করো। কারণ আমরা আমাদের ব্যথা, আমরা আমাদের বেদনা, আমরা আমাদের কান্না, আমরা আমাদের মার্সিয়া মানুষকে দেখাবার জন্য নয়, আল্লাহর কাছে আমরা নিবেদন করি। পুরা কোরআন মোতাবেক 4 নম্বর দরবার। অন্যান্যরাও যারা করেন লোককে দেখিয়ে দিনের বেলাতে খুব করেন, আমার হুজুর পাক মানা করেন এটা লোককে দেখাবার জন্য নয়। ইয়াকুব আলাইহিস সালাম বলেছেন এটা একটা ইবাদত। তাহলে বোঝা যাচ্ছে যারা বাইতুল হুজুন, এটা আমাদের বাইতুল হুজুন কি ইমামবাড়া পাক, ইমামবাড়া পাক। আমরা আমাদের বাইতুল হুজুনে ইমামবাড়া পাকে এসে আমরা কান্না করি। হ্যাঁ, তো আমাদের এই কান্নাতে যারা শরীক হচ্ছেন তারা পয়গম্বরের জামাতের লোক, তারা এই কোরআনের পথের লোক, তারা ইসলাম ধর্মের লোক। আর যারা বাধা দিচ্ছেন তারা পয়গম্বর বিরোধী, এরা ইসলাম বিরোধী, ধর্মদ্রোহী। বুঝতে পারেননি কি? বোঝা যাচ্ছে না? এ তো পুরা কোরআন। আমি তো কোরআন একটা একটা করে তর্জমা করে আপনাদের বলছি, কাজে জেনে রাখবেন
যারা মুহররম পাকের নওহা মাতম জারির বিরুদ্ধে বলে, এদের ইসলামের সাথে কোনোই সম্পর্ক নাই, আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আমাদের জামাতটা হবে কম। ইউসুফ আলাইহিস সালামের জন্য কজন কেঁদেছিলেন? হ্যাঁ, কজন? একজন। বলুন কয়জন? আর বাধা দিয়েছিল কয়জন? 11 জন। কয়জন? তো ওই বিরোধিতাকারীর সংখ্যা বেশি আর মাননেওয়ালার সংখ্যা কজন? 1:11 অনুপাতে এ কোরআন। আমি এবার অঙ্কের ভাষায় বুঝাচ্ছি। এই কোরআনের আয়াত অনুযায়ী মাননেওয়ালা আর না মাননেওয়ালার অনুপাত 1:11। 1:11। একজন মাননেওয়ালা 11 জন, তো দুনিয়াতে বেশিরভাগই হবে বিরোধী। আর ওই এক ইয়াকুব আলাইহিস সালামের পন্থী, তার তাবেদারি এবং কোরআন মাননেওয়ালা হবে ছোট, অল্প কম। সেটা হচ্ছে মেদিনীপুর দরবার, সেটা হচ্ছে কি মাওলা পাকের দরবার। আর ইয়াকুব আলাইহিস সালামের ঘরে থেকেও, ইয়াকুব আলাইহিস সালামের ঘরে থেকেও 11 জন ছিটকে গেল। তো দরবারে থেকেও যাদের মধ্যে নাপাকি রয়েছে তারা অটোমেটিক দরবার থেকে ছিটকে গেল, অটোমেটিক দরবার থেকে ছিটকে গেল। বললো কেন কাঁদছো? ইয়াকুব আলাইহিস সালামকে জান বলো কেন কাঁদছেন? আর কাঁদার কি দরকার? আমাদেরকেও বলছে 1400 বছর আগের ঘটনা, আবার এখনো কাঁদছো? একই কেস, তাই না? তা আমরাও জবাব দিচ্ছি, তোমাদেরকে আমরা শোনাতে যাচ্ছি না, তোমাদেরকে দেখাবার জন্য নয়, কোনো মানুষকে শোনাবার জন্য নয়। আমরা আল্লাহর বান্দা, ইমাম পাকের মুহিব্বিন, উনার গোলাম ও দাস। তাই ইমাম পাকের শোকে আল্লাহর সমীপে আমাদের বেদনাকে আমরা নিবেদন করছি। আমরা গ্রামে গ্রামে বাড়ি বাড়ি ঘুরে বেড়াই না, আমাদের কান্না গ্রামে গ্রামে ঘুরে শুনিয়ে বেড়াই না। আমাদের কান্না আমাদের নওহাগার ইমামবাড়া পাক কান্নার আমাদের একটা জায়গা রয়েছে, সেখানে এসে আমরা কান্না করি, নওহা করি, মাতম করি, মরসিয়া করি। এ তো কোরআন, তাই না? আর এটা করলে কি হবে? এ তো হলো কোরআন। এটা তাহলে আমরা বোঝা গেল আমরা শরীয়ত মোতাবেক আছি, কোরআন মোতাবেক আছি। এই অনুযায়ী কাজ করলে এর রিওয়ার্ড কি, এর পুরস্কার কি? এর যে কি পুরস্কার আল্লাহ জানেন আর আল্লাহ রসুল, কোনো বান্দা জানে না। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম যে কেঁদেছেন তার পুরস্কার কি সেটা কিতাবে লেখা আছে। কিন্তু ইমাম পাকের জন্য যে এক বিন্দু অশ্রু ঝরাচ্ছে তার রিওয়ার্ড যে কত হবে ওটা আল্লাহই জানেন, আল্লাহ রসুলই জানেন। সেই দিন দেখতে পাবে সে, তার আগে বুঝতে পারবে না। এই আয়াতের তাফসিরে ইমাম তাবরি, সবচেয়ে পুরনো তাফসিরের কিতাব, রীতিমতো সনাদের সহিত তার তাফসিরে তাবরিতে 13তম খণ্ডের 49 পৃষ্ঠায় এবং ইবনে আবি হাতেম তার 8ম খণ্ডের 2186 পৃষ্ঠায় এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার তাফসিরে দুররে মনসুর আল কাহেরা মিশর প্রিন্ট 8ম খণ্ডের 305 থেকে 306 পৃষ্ঠা ব্যাপী উল্লেখ করেছেন। আখরাজা ইবনে জারির ওয়া ইবনে আবি হাতেম আন লাইস ইবনে আবি সুলাইম, লাইস ইবনে আবি সুলাইম যে বর্ণনা করেন আন্না জিবরাইল আলাইহিস সালাম দাখালা আলা ইউসুফ আলাইহিস সালাম ফি সিজন। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের জেলে ছিলেন, এ ওকে আপনাদের জানা, হারিয়ে গেছিলেন যখন, তারপরে মিশরের জেলে উনি ছিলেন। তো যখন জেলখানাতে জিবরাইল আলাইহিস সালাম মানবের রূপে এসে ওনাকে দেখা করতে আসলেন। দাখালা আলা ইউসুফ আলাইহিস সালাম ফি সিজন, জেলের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের কাছে প্রবেশ করলেন। ফাআরাফাহু, তো ইউসুফ আলাইহিস সালাম উনাকে দেখে চিনে ফেললেন যে এ মানুষ না, এ জিবরাইল। পয়গম্বর তো চিনবেন, বুঝেছেন না? ফাআরাফাহু, তাকে চিনে ফেললেন। ফাকালা লাহু আইয়ুহাল মালাকুল কারীম, ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে সম্মানীয় ফেরেশতা, ইয়া আইয়ুহাল মালাকুল কারীম আলা রাব্বিহি হাল লাকা ইলমু ইয়াকুব, আল্লাহর আমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার কাছে কি আমার আব্বা
ইয়াকুব আলাইহিস সালামের ব্যাপারে কিছু জানা আছে? হে সম্মানীয় ফেরেশতা, আমি আমার আব্বা থেকে বহু বৎসর বিচ্ছেদ রয়েছে আব্বার থেকে, আমি তো আমার আব্বার সম্পর্কে কি আপনার জানা আছে? উনি কি অবস্থায় আছেন, কি হাল ওনার? জিবরিল আলাইহিস সালাম উত্তর দিলেন, ক্বালা নাআম, বললেন জি হ্যাঁ, আমি জানি আপনার আব্বার হাল, কেন উনিও তো পয়গম্বর। ক্বালা মা ফাআলা, উনার এখন কি অবস্থা, আমার আব্বা কি করছেন, আব্বার খবর আমাকে দাও, একটু শান্তি দাও। ক্বালা, জিবরিল আলাইহিস সালাম বললেন, আবজাদ্দাত আইনাহু মিনাল হুজন আলাইক, বললেন হে ইউসুফ আলাইহিস সালাম, হে পয়গম্বর, আপনার ব্যথায়, আপনার দুঃখে, আপনার শোকে, আপনার কান্নায় এত কেঁদেছেন যে উনার দুই চোখ অন্ধ হয়ে সাদা হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম খবর দিলেন জেলের ভিতরে। ক্বালা ফামাযা বালাগা মিন হুজনিহি, বলেন উনার যে দুঃখ, ব্যথা, বেদনা, উনি এত কেঁদেছেন যে চোখ সাদা হয়ে গেছে, তো উনার দুঃখের পরিমাণ কত ছিল, ওনার ব্যথার পরিমাণ কত ছিল, কি পরিমাণ ব্যথা পেয়েছেন আমার জন্য, কি পরিমাণ শোকাহত হয়েছেন, কি পরিমাণ কেঁদেছেন, কি পরিমাণ মাতাম নওহাজারি করেছেন। কল, জিবরিল আলাইহিস সালাম বললেন, হুজনু সাবঈনা মুসকালা, বললেন একটা মহিলার দুধের বাচ্চা, কোলের শিশু মারা গেলে তার যে শোক হয়, মানে বড় বাচ্চা মারা গেলে যে শোক হবে কোলের শিশুতে বেশি, তো এক মহিলার একটা বাচ্চা মারা গেলে তার যে শোক হয়, এই রকম 70টা মহিলার সমান তার শোক হয়েছে। 70 জন মহিলার বাচ্চা মারা গেলে তার যে শোক, এই পরিমাণ আপনার আব্বার শোক। ক্বালা হাল্লাহু আলা যালিকা মিন আজর, উনি যে আমার জন্য এত শোক করলেন, এত কাঁদলেন, এত নওহা করছেন, এখনো মার্সিয়া করছেন, এটা কি ওনার বিফলে যাবে, না এর জন্য কোনো পুরস্কার পাবেন? কান্নাটা কি হারাম না কান্নাটা জায়েজ? এই কান্নাটা বিফলে যাবে না এর কোনো পুরস্কার পাওয়া যাবে? এটা আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য? পয়গম্বর যে কাঁদছেন, এটা কি আল্লাহ গ্রহণ করছেন? এর জন্য এত নওহা করার জন্য, এত মার্সিয়া করার জন্য উনি কি ফল পাবেন, পুরস্কার কি পাবেন? জিবরিল আলাইহিস সালাম বলেন, ক্বালা নাআম আজরু মিআতে শহীদ, বললেন হ্যাঁ অবশ্যই, উনি যে শোক করেছেন, মার্সিয়া করেছেন, আপনার জন্য মাতম করেছেন, ব্যথা বেদনা পেয়েছেন, দুঃখ করেছেন, গম করেছেন, এর জন্য আল্লাহ তাআলা আপনাকে 100 শহীদের মর্যাদা দিবেন। কত? 100 শাহাদাতের। ইউসুফ আলাইহিস সালাম শহীদ হননি, ইন্তেকালও করেননি, শুধু উনার চোখ থেকে সরে গেছেন, হারিয়ে গেছেন। হারিয়ে যাওয়ার জন্য যদি এই রকম মার্সিয়া করেন, আর এই মার্সিয়া করার জন্য যদি তার সওয়াব এই হয় 100 শহীদের দরজা, ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার কারণে, ইউসুফ নয় আওলাদে মুস্তাফা, আওলাদে ইয়াকুব না, আওলাদে মুহাম্মদ মুস্তাফা, হারিয়ে যাননি, চিরকালের জন্য দুনিয়া ছেড়ে চলে গেছেন, শহীদ হয়ে গেছেন, এবং মাজলুম অবস্থায় বিনা দানা পানি অত্যাচারিত হয়ে, তাও নিজের জন্য নয়, দিন ইসলামের জন্য, দিন ইসলামের জন্য আওলাদে মুস্তাফা শহীদ হয়েছেন, তার জন্য যদি নওহাজারি করা হয়, তার রিওয়ার্ড কি হবে? ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদলে যদি 100 শহীদের মর্যাদা হয়, আপনারা যে নওহাজারি মাতম করছেন, কিয়ামতের দিনে কত শাহাদাতের মর্যাদা হবে, এর সংখ্যা আল্লাহ বর্ণনা করেননি, বে ইন্তেহা, বেহাদ। আবার এই হাদিসটি, এটাতে জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করেছেন, সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন। এটা তাফসিরে তাবারি 13তম খণ্ডের 57 পৃষ্ঠা, এবং আল্লামা সুয়ুতি তাফসিরে দুররে মানসুর 8ম খণ্ডের 308 পৃষ্ঠা, আল কাহিরা মিশর প্রিন্ট, এখানে বর্ণনা করেছেন। আখরাজা ইবনু জারির আনিল হাসান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এই হাদিস হযরত হাসান বসরি তিনি বর্ণনা করেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আন্নাহু সুইলা মা বালাগা ওয়াজদ ইয়াকুব আলা ইবনিহি,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াকুব আলাইহিস সালামের তার পুত্রের জন্য কতটা দুঃখ ছিল। ইয়াকুব আলাইহিস সালাম নবী পাককে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াকুব আলাইহিস সালামের শোকের পরিমাণ কতটা ছিল, কতটা কেঁদেছিলেন, কান্নার পরিমাণ কত ছিল। তার উত্তরে রাসূল পাক বলছেন, ওটা জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ক্বালা ওয়াজদা সাবঈনা সাকলা। ওই একই উত্তর দিলেন যেটা জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিয়েছেন, রাসূল পাক সেম উত্তর দিলেন। বললেন, একটা মহিলার কোলের শিশু মারা গেলে তার যে কান্না হয়, সে যে কাঁদে, তার যে চোখের পানি বিসর্জন দেয়, সে যে নৌহা করে, এইরকম 70টা মহিলার বাচ্চা মারা গেলে যে নৌহা, যে কান্না, যে পানি বর্ষণ চোখের, যে শোক, ওই পরিমাণ তার শোক, 70 জন মহিলার সমান। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, কিলা ফামা কানা লাহু মিনাল আজর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, এর জন্য কি উনি পুরস্কার পাবেন, কি পুরস্কার পাবেন। কালা, আল্লাহ রাসূল বললেন, আজরু মিআতে শহীদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম যে উত্তর দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালামকে, তো নবী পাক পৃথিবীতে আসেননি কিন্তু হাজির ছিলেন, পৃথিবীতে আসেননি, তখন জিবরাইল আলাইহিস সালাম জবাব দিয়েছেন। আর 570 খ্রিস্টাব্দে রাসূল পাক আসার পর সাহাবায়ে কেরামগণ নবী পাককে জিজ্ঞাসা করছেন, ইউসুফ আলাইহিস সালাম যে মার্সিয়া করলেন, কান্নাকাটি করলেন, এর সওয়াব কি হবে। একই জবাব দিলেন, বলেন, শোনো, ইউসুফ আলাইহিস সালামের জন্য ইয়াকুব আলাইহিস সালাম যে কেঁদেছেন, মার্সিয়া করেছেন, এর জন্য আল্লাহ পাক তাকে 100 শাহাদাতের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। তো ইউসুফ আলাইহিস সালাম শুধু হারিয়ে গেছেন, তার জন্য ইয়াকুব আলাইহিস সালাম ক্রন্দন করলে তিনি যদি এই সওয়াব পান, আওলাদে ইয়াকুব নাই, আওলাদে মুহাম্মদে মুস্তাফা, আওলাদে রসুল, দ্বীন ইসলামের জন্য নির্মমভাবে অত্যাচারিত হয়ে কারবালার মাঠে শাহাদাত বরণ করে দ্বীনকে কায়েম করে গেলেন, নামাজকে কায়েম করলেন, রোজাকে কায়েম করলেন, হজকে কায়েম করলেন, যার শাহাদাতের ওসিলায় আজ আমাদের মাথায় টুপি, আমাদের দাড়ি, আমাদের মসজিদ, আমাদের 5 ওয়াক্ত মসজিদের মিনারে আজান নামাজ, যার শাহাদাতের বিনিময়ে, তার জন্য কান্নাকাটি করলে তাহলে কি সওয়াব হবে। 100 শহীদ, বেহাদ। দেখুন, কোরআন পাক ও হাদিসে পাক থেকে দলিল হলো। ফের দেখুন, বলে হাদিসে দেখাও কোথায় মার্সিয়া আছে। এখন আমরা দেখাতে দেখাতে আমাদের সময় পার, তো তোমরা পড়লে কি, তোমরা তো বিশাল বড় আলেম, আল্লামাতুদ্দাহার, মুফতি আজম, বিশাল তোমাদের ডিগ্রি, সবই যদি আমাদেরকে দেখাতে হবে, তো তোমরা কি পড়লে, তাহলে পাস করলে কি, মাদ্রাসাতে কি শিখেছো তাহলে। মার্সিয়ার উপরে হাদিস নাই, এর উপরে কে ইমাম বুখারী কোনো বাব কায়েম করেন নাই। কিতাব খুলে দেখো, তোমাদের মাদ্রাসায় যে প্রিন্ট হাদিস পড়ানো হয় সেটা হচ্ছে দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, বেরেলি মাদ্রাসাতেও পড়া হয় দেওবন্দ প্রিন্ট। বুখারী শরীফ কিতাবুজ জানায়েজ প্রথম খণ্ড, বাব নাম্বার 819, পৃষ্ঠা 173। কত পৃষ্ঠা? সহিহুল বুখারী প্রথম খণ্ড 173 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1212। এই পৃষ্ঠার মধ্যে ইমাম বুখারী একটি বাব কায়েম করেছেন। কি বাব? বাব মানে চ্যাপ্টার, বাব মানে কি, অধ্যায়। আর ওই চ্যাপ্টারটাই হচ্ছে ইমাম বুখারীর ফিকহ, ওটা হচ্ছে তার মাসালা, ওটা হচ্ছে ইমাম বুখারীর মাসালা, তার ফিকহ। বাবটির নাম দিয়েছেন, যে বাব বা চ্যাপ্টার উনি তৈরি করেছেন 173 পৃষ্ঠায়, সেই চ্যাপ্টারের নাম, অধ্যায়ের নাম দিয়েছেন বাবু রাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে খাওলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী সাদ ইবনে খাওলার জন্য মার্সিয়া পড়েছেন, তার বাব, তার চ্যাপ্টার। ইমাম বুখারী রাসূল পাক মার্সিয়া করেছেন, এই মার্সিয়া পাকের উপরে একটি চ্যাপ্টার কায়েম করেছেন সহিহ বুখারীতে। তো বুখারীতে মার্সিয়ার উপর একটা অধ্যায়ই আছে, তোমরা এই মার্সিয়ার অধ্যায় খুঁজে পেলে না, আর আল্লামাতুদ্দাহার হয়ে গেলে। আশ্চর্য। তো মার্সিয়া করা এটা ইমাম বুখারীরও অভিমত,
এটা ইমাম বুখারীর ফিকাতে জায়েজ। এবারে উনি এই অধ্যায় রচনা করার পর তার অধ্যায়টা ঠিক, তার চ্যাপ্টার আনাটা ঠিক হয়েছে, তার বাব কায়েম করাটা ঠিক হয়েছে, এটাকে এস্টাবলিশ করতে ওই চ্যাপ্টারে এবার হাদিস এনেছেন। উনি কি এনেছেন? হাদিস। এই হাদিসটি অনেক দীর্ঘ। সাদ ইবনে খাওলা রাসূল পাকের একজন সাহাবী, তাকে আল্লাহ রাসূল খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। তিনি যখন মদিনা শরীফে হিজরত করে চলে আসলেন, আর উনি মক্কা শরীফে ছিলেন, তো মদিনা শরীফে আল্লাহ রাসূল খবর পেলেন যে মক্কা শরীফে ওনার ইন্তেকাল হয়ে গেছে। যখন ইন্তেকালের খবর, শাহাদাতের কথা বলা হয়নি, এবং উনি আহলে বাইতের কেউ না, নবী পরিবারের কেউ না, নবী পাক ওনাকে ভালোবাসতেন, ওনার সাহাবী ছিলেন। তিনার ইন্তেকালের জন্য যখন খবর রাসূল পাকের কাছে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে খাওলার জন্য মারসিয়া পাঠ করতে লাগলেন আর কাঁদতে লাগলেন। হাদিসে পাকের লফজ সহিহ বুখারী, লাকিন্নাল বাঈসু সাদ ইবনে খাওলা ইয়ারসিলহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মাতা বিমক্কা। যখন সাদ ইবনে খাওলা মক্কাতে ইন্তেকাল করলেন, বেচারা সাদ ইবনে খাওলার জন্য রাসূল পাক মারসিয়া করতে লাগলেন। ইয়ারসিলহু রাসূলুল্লাহ, ইয়ারসিলহু রাসূলুল্লাহ, ইয়ারসিলহু রাসূলুল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিসে সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী, তার প্রিয় সাহাবী, তাকে ভালোবাসতেন, তার ইন্তেকালের জন্য খোদ নবী পাক মারসিয়া করেছেন। তো এই হাদিস পাক থেকে সাবেক রাসূল পাকের প্রিয় ব্যক্তি যারা, আহলে বাইত পাকের প্রিয় ব্যক্তি যারা, মেদিনীপুর দরবার পাকে মাওলা পাকের প্রিয় ব্যক্তি যারা, তাদের ইন্তেকালে মারসিয়া করা এ সুন্নাতে মুহাম্মাদে মুস্তাফা। আমি ইমাম পাকের জন্য বলিনি, ঘরওয়ালাদের জন্য বলিনি, ঘরওয়ালাকে মাননেওয়ালা যারা, সাদ ইবনে খাওলা এই ঘরওয়ালার মাননেওয়ালা, রাসূল পাকের মাননেওয়ালা। তো ঘরওয়ালাকে যারা মাননেওয়ালা, তাদের জন্য রাসূল পাক মারসিয়া করেছেন। তো ঘরওয়ালার যারা মুরিদ, মোতাকেদ, ভক্ত, মাননেওয়ালা, তাদের জন্য, এনাদের যারা গোলাম, তাদের ইন্তেকালের খবর শুনে তাদের জন্য মারসিয়া করা রাসূল পাকের তরিকা, আল্লাহর রাসূলের সুন্নাত। তো ইনাদের মাননেওয়ালা ইমানদার মুমিন ব্যক্তি, মুহিব্বিন, গোলাম, এদের জন্য মারসিয়া করা যদি আল্লাহর রাসূলের তরিকা হয়, নবী পাকের সুন্নাত হয়, আওলাদে রাসূল, আহলে বাইতে রাসূল, আলে আবাদ, দ্বীন ইসলামের জন্য যারা অত্যাচারিত, পিপাসার্ত, মজলুম অবস্থায় শহীদ হলেন, তাদের জন্য মারসিয়া ও মাতম করা কি হবে? এ গেল বুখারী, বুঝতে পেরেছেন না? এরা বুখারী বুখারী করে চিল্লাই। প্রথম দলিল দিলাম কোরআন, তারপরে দলিল বুখারী। তা আল্লাহ রাসূল যা করেছেন ওটাই তো শরিয়ত। কি বলুন, ওটা কি? তাহলে আপনারা যা করছেন এটা কি? আপনারা যেটা করছেন এটা কি? এটা রাসূল পাকের দ্বীন, রাসূল পাকের দ্বীন, রাসূল পাকের দ্বীন, ধর্ম, ওনার শরিয়ত। আর এর বাইরে যারা, এরা কি? এরা শরিয়তের বাইরে, নবী পাকের দ্বীনের বাইরে, ধর্মের বাইরে, ইসলামের বাইরে। এরা হলো 72 ফিরকার মধ্যে 22,000-এর দলের, আমরা এক ফিরকা আহলে বাইতের দলে। এইটা দ্বীন, এটা ধর্ম, হচ্ছে না? নবী পাক যা করেছেন আমরা তাই করছি, মেদিনীপুর দরবার তাই করছে, রাসূল পাক যা করেছেন 4 নম্বর দরবার সেটা করছে, মাওলা পাকের দরবারে ওটা হচ্ছে, আপনারা তাই করছেন। তাহলে আপনারা হকের উপরে আছেন, তাই তো? কি বলুন, আপনারা, আপনাদের বাইরে যারা, তারা বাতিল, ওরা নাহাক। হতে পারে নাম আব্দুর রহমান, হতে পারে 3 হাত লম্বা দাড়ি, হতে পারে না মাথায় ঘট্টা, এরা ইসলামের বাইরে। কারণ
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারেও যখন গনিমতের মাল ডিস্ট্রিবিউট করছিলেন, এটাও বুখারী ও মুসলিম, বুখারী ও মুত্তাফাক আলাইহি হাদিস, মুত্তাফাকুন আলাইহি, গনিমতের মাল ডিস্ট্রিবিউট করছিলেন। আর এক আলেম মসজিদে নববীতে বসে তার টাকনুর উপরে পায়জামা, ভারকুল্লা তার জামা, বুঝেছেন, আলখাল্লা পরিহিত, লম্বা দাড়ি, চোখ ঢোকা ঢোকা, কপাল চওড়া, নামাজের ঘট্টা, আপনার আমার ঘট্টা পড়েনি কিন্তু ওর ঘট্টা, হাতে তসবিহ, রসুল পাকের মাল বন্টন করা দেখছে, কাউকে উনি বেশি দিচ্ছেন, কাউকে। এইটা দেখে সে বেরিয়ে এসে বললো যে আপ ইনসাফ কিজিয়ে, আপনি ইনসাফ করুন। বললেন আমি ইনসাফ করবো না তো কে ইনসাফ করবে? তো বলে আল্লাহকে ভয় করুন। তো বলে আমি তো আল্লাহর ভয় দেখাতে এসেছি, আমি যদি ভয় না করি তো আমার চেয়ে বেশি আল্লাহকে ডারনেওয়ালা কে আছে? মুসল্লি, নামাজি, এত বড় নামাজি কপালে ঘট্টা হয়ে গেছে, হাতে তসবিহ, এবং কাপড় পরার ব্যাপারেও পরহেজ করে, সবসময় টাকনুর উপরে পায়জামা, কত বড় পরহেজগার, মুসল্লি, নামাজি, আবার সবসময় তসবিহ খট 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 চলছে, বুঝতে পেরেছেন? অত ইবাদত আমাদের নাই। এরপরে বলছি ইনসাফ করেন, আল্লাহকে ভয় করেন। আল্লাহ রসুল যখন জবাব দিলেন, ও উত্তর দিতে না পেরে তখন মসজিদ থেকে রাগে বেরিয়ে যেতে লাগলো। হযরত উমর কোষ থেকে তরবারি বার করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ইজাজত দেন, এখনই আমি ওর গর্দানকে উড়িয়ে দিই। উনি বললেন যে না, ও একাই নাই, ওর গর্দান উড়িয়ে লাভ হবে না, ওর সাথে আরও আছে, বরং ওকে চিনে থাকো, এরই নসল থেকে একটা বংশ জারি হবে, কিয়ামত পর্যন্ত ওরা থাকবে। এবং আল্লাহ রসুল বলেন ওরা এত বেশি বেশি নামাজ পড়বে, ওদের নামাজের তুলনায় তোমাদের নামাজকে কম মনে হবে। সাহাবীকে বলছেন, তো নামাজের সাক্ষী দিচ্ছেন, কত বড় ওরা নামাজি হবে। নামাজ পড়লেই যে এত বেশি রোজা রাখবে, ওদের রোজার থেকে তোমাদের রোজাকে কম মনে হবে। এত বেশি বেশি ইবাদত করবে, খুব বেশি ইবাদত করনেওয়ালা হবে, ওদের ইবাদতের কাছে তোমাদের ইবাদত কিছুই না। এত বেশি নামাজ পড়বে, কসরতে নামাজ, ওদের নামাজের কাছে তোমাদের নামাজকে কম মনে হবে, হালকা মনে হবে, কিছুই মনে হবে না। এত বড় নামাজি ঘট্টা কপালে, এত রোজাদার, এত ইবাদতকারী, আর এত সহি মাখরাজের সাথে কোরআন পড়বে, তোমাদের ওই রকম উচ্চারণই হবে না, অত ভালো উচ্চারণ হবে, এত সহি উচ্চারণের সাথে কোরআন পড়বে, কিন্তু ওদের কোরআন হুলকুমের নিচে নামবে না। ওদের নামাজ তোমাদের চেয়ে বেশি, তোমাদের নামাজ কিছুই হবে না, কিন্তু ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, ওরা দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায়। আল্লাহ রসুল বলছেন নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, কপালে ঘাট্টা থাকবে, এবং সহি মাখরাজের সাথে তেলাওয়াতে কোরআন থাকবে। এবং আমাদের থেকে তো দূরের কথা, সাহাবীদের থেকেও বেশি বেশি এদের ইবাদত হবে। সারা ইবাদতের পরে এরা দিন থেকে খারিজ হবে। দেখেন আজকের যুগেও ওই ওদেরই বংশ এখনো বিরাজমান। আপনার চেয়ে ওরা নামাজি, আপনার চেয়ে ওদের দাড়ি আপনার চেয়েও লম্বা, আপনার দাড়ির চেয়েও ওদের দাড়ি লম্বা, আপনার চেয়ে ওরা বেশি নামাজি, আপনার চেয়ে ওরা বেশি রোজাদার, আপনার টুপির চেয়ে ওদের টুপি বেশি লম্বা, বেশি উঁচা, আপনার চেয়েও বেশি ওরা হজ করনেওয়ালা। আপনি জীবনে একবার হয়তো হজ করেছেন, 10 বার 20 বার হজ করছে, বুঝতে পেরেছেন না? আপনার চেয়েও বেশি ইবাদতকারী, আপনার ঘটটা পড়েনি, ওর কপালে ঘটটা, কিন্তু আজ তারাই আঙুল তুলছে দ্বীনের ইমাম ইমাম হুসাইন আলাইহিস সালামের উপরে। নামাজ, রোজা, হজ, যাকাতে ঈমান নয়। এই ঈমানের পরেও আল্লাহ রাসূল বলছেন, এগুলো পালন করার পরেও এবং কসরতে আমলের পরেও বলছেন দ্বীন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে, তারাকিহিম ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, ওরা ধর্ম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন ধনুক থেকে। এটা ভবিষ্যৎবাণী করেছেন এদের জন্য। ঠিক এরা সব ইবাদত করার পরেও শুধু ইমাম পাকের বেয়াদবি করার জন্য ওরা দিন থেকে এমন ভাবে বেরিয়ে গেছে যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায়, যার কারণে দিনের সাথে কোনো সম্পর্ক নাই। এটা কি কম করে চালানো যাবে? লো স্পিডে। দেখুন এবার ইমাম পাকের জন্য রসুল পাক কি করেছেন, এটা বুখারী থেকে দিলাম, সাহাবীর জন্য করেছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম পাকের জন্য কি করেছেন? এই যে আমরা 10ই মুহররম করি বলে দিন ধার্য করে আমরা যেটা করি, দিন নির্দিষ্ট দিনে, আশুরা পাকের দিন, ওই দিনে রসুল পাক কি করেছেন?
এ হাদিস ইমাম তিরমিজি রিওয়ায়াত করেছেন। কে? ইমাম তিরমিজি। তিরমিজি শরীফ, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, দ্বিতীয় খণ্ড, 218 পৃষ্ঠা। আরেকটু বাড়িয়ে দেন, এদিকে ঘুরিয়ে দেন, এদিকে ঘুরিয়ে দেন, বাস এদিকে ঘুরিয়ে দেন, মাইকে লাগবে। হ্যাঁ, বাস বাস বাস। তিরমিজি শরীফ, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, 218 পৃষ্ঠা। আবার এই হাদিস শরীফটি ইমাম সুয়ুতি তার তারিখুল খোলাফা 158 পৃষ্ঠা। আবার এই হাদিস ইবনে হাজার আসকালানি তাহজিবুত তাহজিব আসমাউর রিজালের সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম, তার দ্বিতীয় খণ্ডের 356 পৃষ্ঠা। হাফেজ ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া 11তম খণ্ডের 574 পৃষ্ঠা। ইবনে আসাকির তারিখে দিমাশকাল কবির 14তম খণ্ডের 337 পৃষ্ঠা। আবার আল্লামা সুয়ুতি তার খাসায়েসুল কুবরা 2য় খণ্ডের 126 পৃষ্ঠা। এবারত আমি তিরমিজি শরীফ থেকে শোনাচ্ছি। প্রত্যেক মাদ্রাসায় হাদিসের বই পড়ানো হয়। তিরমিজি শরীফের মধ্যে হাদিস রিওয়ায়াত করছেন হযরতে সালমা। হযরতে সালমা বর্ণনা করেন, দাখালতু আলা উম্মে সালমা ওয়া হিয়া তাবকি। বললেন 10ই মুহররম ছিল সেদিন দুপুর বেলায়। হযরত সালমা বলেন যে আমি উম্মে সালমা উম্মুল মুমিনিন, জগৎ জননী, সমস্ত মুমিনদের আম্মা জান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার ঘরে প্রবেশ করলাম। তো ঘরে প্রবেশ করেই দেখি কি উম্মুল মুমিনিন ক্রন্দন করছেন, তাবকি, নহাকুনা করছেন। তো উম্মুল মুমিনিন কাঁদছে, মুল্লাদের চোখে পানি নাই। উম্মুল মুমিনিন হারাম কাজ করছে, মুল্লা ঠিক কাজ করছে। বুঝতে পেরেছেন? ওরা কি বলছে? মুহররম পাকে কাঁদা যাবে না। তারা ফতোয়া লিখেছে, ফতোয়া আমার কাছে আছে, তাদের ফতোয়া। সে বেরেলির মুফতি পশ্চিম বাংলা, সে বলেছে ইসলামে শোক করাই জায়েজ নাই। আর এতগুলো কোরআন থেকে শোক শুনলেন, হাদিস থেকে, বুখারী থেকে শুনলেন, আবার উম্মুল মুমিনিন শোক করছেন। মানে ইয়াকুব আলাইহিস সালাম হারাম করেছেন তার ফতোয়া অনুযায়ী, তার ফতোয়াতে ইয়াকুব আলাইহিস সালাম হারাম কাজ করেছেন, রসুল পাক হারাম কাজ করেছেন, উম্মুল মুমিনিনরা হারাম কাজ করেছেন। এ মুল্লারা ঠিক করে দিবে যে আল্লাহ রসুলকে কি করতে হবে, ইয়াকুব আলাইহিস সালামকে কি করতে হবে, আল্লাহ পাককে কিভাবে আয়াত নাজিল করতে হবে, এ মুল্লারা ঠিক করে দিবে। বুঝতে পেরেছেন না? এর দ্বারা কি প্রমাণ হচ্ছে? এদের সাথে না উম্মুল মুমিনিনের সম্পর্ক, না সাহাবায়ে কেরামদের সম্পর্ক। শুধু সাহাবায়ে কেরামদেরকে ঢাল করে, আসলে তারা মানে না। আমরাই সাহাবিকে মান্যওয়ালা। প্রকৃত যারা সত্যি সাহাবি তাদেরকে আমরা মানবো না। আমরা হুজুর পাকের খাদেমকে মানবো না? হুজুর পাকের দরবারে যে খেদমত করছে তাকে আমরা মানি না? তো রসুল পাকের খাদেমকে কেন মানবো না? রসুল পাককে যেহেতু মানি, তার খাদেম ও সাথীকে আমরা যা মানি তাকেও মানতে পারবে না। কিন্তু তাকে আমরা মানি না যে রসুল পাকের কাছে থেকে উনার সাথে যারা গাদ্দারি করেছে। মুনাফিককে মানি না। কেন মানবো? হুজুর পাকের সাথে যারা গাদ্দারি করবে তাকে মানবো? আমার মুর্শিদের সাথে গাদ্দারি করবে তাকে মানবো? উনার যুগে উনার সাথে থেকে উনার সাথে যে গাদ্দারি করে তাকে আমরা, কিন্তু উনার দরবারে যে থাকে, খেদমত করে, উনাকে মানে, তাকে আমরা। তো রসুল পাকের কাছে থেকে যারা গাদ্দারি করেছে তাকে রসুল পাকই তো মানতে মানা করবেন। আর যারা উনার জানেসার ছিলেন, উনার খেদমত করেছেন, উনার সঙ্গ লাভ করেছেন, সাহাবি, তাদেরকে আমরা মানি কেন? যেহেতু রসুল পাককে আমরা মানি উনার কারণে। বুঝেছেন না? আর এদের মানে ওদের চালচলন প্রমাণ করছে এরা মুখেই শুধু মানে, আসলে মানে না। তো তিনি বলছেন উম্মুল মুমিনিনের ঘরে প্রবেশ করলাম, ও হে তাবকি। তো দেখছি উম্মুল মুমিনিন নওহা জারি করছেন। ফাকুলতু মা ইউবকিক, আমি জিজ্ঞাসা করলাম, হে উম্মুল মুমিনিন আপনার কান্নার কারণ কি? ক্বালাত উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ক্বাল রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিল মানাম ওয়া আলা রাসিহি ওয়া লিহইয়াতিহি তুরাব ফাকুলতু মা লাকা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বাল শাহিদতু কতলাল হুসাইন আনফা। যখন জিজ্ঞাসা করলাম, হে উম্মুল মুমিনিন আপনার কান্নার কারণ কি? উম্মুল মুমিনিন বললেন, এই মাত্র আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে আমি রসুল পাককে দেখলাম। তো দেখছি তার দাড়ি মোবারক আর মাথায় মাটি লেগে আছে, কাঁদছেন, ধুলি ধূসর, উস্কো খুস্কো। আমি জিজ্ঞাসা করলাম, মা লাকা, আপনার কি হয়েছে? এ হাল আপনার কে করেছে? আপনি এরকম শোকাহত কেন? কালা শাহিদতু কতলাল হুসাইন আনফা, এই মাত্র আমি ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাত গা কারবালা থেকে ওনার শাহাদাত হওয়া দেখে আসতেছি।
উম্মুল মুমিনিনের বয়ান, ব্যাখ্যা পরে করছি। ঠিক একই টাইমে উনি মদিনা শরীফে ছিলেন, আর মক্কা শরীফে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন। ঠিক সেম টাইম দুপুরবেলা ইবনে আব্বাসও শুয়েছিলেন, উনি স্বপ্নে দেখছেন। এ হাদিস আমি 7খানা কিতাব থেকে কোট করেছি। আমার এই কিতাব আমার নিজেরই লেখা কিতাব, আপনাদের অনেকের কাছে এটা আছে, ইসলাম ও কারবালা, এর দ্বিতীয় ভলিউম এটা। ইমাম পাক আলাইহিস সালামের জন্য মাতাম ও গিরিয়া জারি করার শরঈ জাওয়াজ। আপনারা আসলে এগুলোও পড়েন না, তো পড়লে আমাদের দরকারই নাই, গৌরীপুরা আসতেই হবে না, আপনারাই দলিল দিবেন। এই কিতাবের আমি 137 পৃষ্ঠা থেকে আপনাদের শোনাচ্ছি, 36-37। মিসকাতুল মাসাবি, যেটা 6টা 86টা হাদিস পড়াবার আগে প্রত্যেক মাদ্রাসায় যে হাদিস পড়ানো হয় তার নাম মিসকাত শরীফ। সেই মিসকাত শরীফ দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, 572 পৃষ্ঠা। আবার হাদিস মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদ শরীফ প্রথম খণ্ডের 283, ইমাম বাইহাকি তার দালাইলুন নবুয়াত 6ষ্ঠ খণ্ডের 471 পৃষ্ঠা, ইবনে হাজার আসকালানি তাহজিবুত তাহজিব 2য় খণ্ডের 355 পৃষ্ঠা, আল্লামা সুয়ুতি তারিখুল খোলাফা 158 পৃষ্ঠা, ফের আল্লামা সুয়ুতি খাসায়াসুল কুবরা 2য় খণ্ডের 126 পৃষ্ঠা, আরবি টেক্সট মাতান, ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া 11তম খণ্ডের 573 পৃষ্ঠা। এবং ইমাম আহমদ বলেছেন হাজা হাদিস ও ইসনাদ ও সহিহুন, এ হাদিসের ইসনাদ সহি। হাদিসের ইসনাদ কি? সহি, এ সহি হাদিস। এ হাদিসের রাবি খোদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন আমি দুপুরবেলায় শুয়েছিলাম মক্কা শরীফে, রাআইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফিমা ইয়ারান নাইমু যাতা ইয়াউমিন বিনিসফিন নাহার। যেমন ঘুমন্ত ব্যক্তি ঘুমে দেখে, ওই রকম আমি ঘুমের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম দুপুরবেলায়। যখন উম্মে সালমা দেখছিলেন একই টাইমে রাসূল পাক 2 জায়গায় হাজির। আসআসা আগবারা বিয়াদিহি কারুরা, আর দেখছি তার চুল উস্কো খুস্কো, ধুলি ধূসর, কাপড়ে ধুলো, মাটি লেগে আছে, ময়লা লেগে আছে, আর হাতে একটি বোতল, ফিহা দম, আর তাতে আছে রক্ত, রক্তপূর্ণ একটি বোতল। এইরকম হাল আমি নবী পাকের কখনো দেখিনি। ফাকুলতু বি আবি আনতা ওয়া উম্মি মা হাযা, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমার বাপ মা কুরবান, আপনার হাতে ওটা কি, উহা কি? ক্বালা হাযা দামুল হুসাইন ওয়া সাহাবিহি, বললেন এতে ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং তার সব সাথীদের সাহাবীদের রক্ত রয়েছে, যা সকাল থেকে আমি তার সঙ্গী সাথীদের এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকের রক্ত আমি বোতলে সংগ্রহ করছিলাম, কারণ ইনারা সব পাক ও পবিত্র। এই পবিত্র রক্ত আমি মাটিতে পড়তে দিইনি, সব বোতলে ভরে নিয়েছি। কিভাবে ভরেছেন? একজনের রক্তই তো বোতলে আঁটবে না। যেইভাবে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটির মধ্যে আনাস সাগর সহ রাজস্থানে যত জলাশয় ছিল সব জলাশয়ের পানিকে ভরে নিয়েছিলেন একটা ঘটি, যেখানে একটা জলাশয়ের পানিও আঁটবে না। খাজা বাবা যদি, খাজা সাহেব খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যদি একটা ঘটিতে রাজস্থানে যত নদী নালা পুষ্করণী জলাশয় খাল বিল রয়েছে সব পানি যদি ঘটির মধ্যে ভরতে পারেন, শিশির মধ্যে মাত্র 72 জনের রক্ত রাসূল পাক ভরতে পারবেন না? বললেন সকাল থেকে, তার মানে কারবালায় আজ আমি বেচেন ছিলাম, ব্যস্ত ছিলাম। সকাল থেকে আমি আমার খানদান পাক এবং তার সাহাবদের শাহাদাত দেখছিলাম, রক্ত কালেক্ট করছিলাম আমি, আর ওনার মাথায় ধুলোয়, কাপড়, দাড়িতে মাটি ধুলো লেগে আছে। ভাই, উনি যদি শুধু কাঁদেন তো মাথায় মাটি কি করে লাগবে, দাড়িতে মাটি কি করে লাগবে, কাপড় ধুলি ধূসর কি করে হবে? হবে? আপনি বছরের পর বছর এই মসজিদে বসে কাঁদেন, মাটি লাগবে? আপনি ময়দানে কাঁদেন, মাটি লাগবে দাড়িতে, মাথায়, কাপড়ে? তার মানে কি, যে ইমাম পাককে উনি কাঁধে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন, যে ইমাম পাকের জন্য 2-4 হাত পা ফেলে দিয়ে হামাগুড়ি দিয়ে ঘোড়া সেজে পিঠে নিয়ে খেলা করতেন, যখন লাগাম চাইতেন তখন জুলফিকার ধরতে বলতেন, যে ইমাম পাক পিপাসার্ত হলে 2 ইমাম পাকের জন্য পানি আনতে যাওয়ার
এইটুকু সময়ে উনি ধৈর্য ধরতে পারতেন না, জিহ্বা ভরে দিতেন। যে ইমাম পাককে বারংবার চুম্বন দিতেন, সেই ইমাম পাককে কারবালার জমিনে জুলজানা থেকে পড়ে যেতে দেখে উনি কি আর স্থির থাকতে পারেন? তাহলে কিভাবে উনি কেঁদেছেন, কিভাবে মাতাম করেছেন, কিভাবে নওহা করেছেন, ওনার মাতামের আলাম কি ছিল আল্লাহ জানেন, আল্লাহর রসুল জানেন। কিভাবে কারবালার জমিনে লুটোপুটি খেয়েছেন, রক্তে গড়াগড়ি দিয়েছেন, যে ওনার কাপড়ে, দাড়িতে, মাথায় খুন মাটি লেগে গেছে। তো রসুল পাক মাতাম করেছেন এ হাদিসে পাক আশুরা পাকের দিনে। আর উনার বেলাদাত পাকের সময় থেকেই, মানে শাহাদাত পাকের 56 বছর আগে থেকে, যেদিন জন্মগ্রহণ করেছেন ইমাম পাক দুনিয়ায়, সেদিন থেকে নবী পাক কেঁদেছেন। এর উপরে আমি অসংখ্য হাদিস আমি আপনাদের সঙ্গে বর্ণনা করেছি। তাই রসুল পাক ইমাম পাকের জন্য কেঁদেছেন, কেঁদেছেন না কাঁদেননি? নহাজারি করেছেন, কারবালায় গেছেন, গেছেন কারবালায় শহীদ হয়ে গেছেন, উপস্থিত হয়েছেন, হাজির থেকেছেন, শাহাদাত পাক দেখেছেন এবং শাহাদাত পাকের সাথে যুক্ত ছিলেন, রক্ত সংগ্রহ করছিলেন, লুটোপুটি খেয়েছেন। কেমনভাবে মাতম করেছেন, যে মাথায় দাড়ি মোবারকে মাটি লেগে গেছে, কাপড়ে মাটি লেগে গেছে, চেহারা উস্কো খুস্কো হয়ে গেছে। আল্লাহর নবী আশুরা পাকের দিনে কারবালায় উপস্থিত থেকে নওহা করেছেন, কেঁদেছেন, রোনাজারি করেছেন, মাতম করেছেন। তো কারবালা শরীফে যাওয়া, যেখানে তাজিয়া পাক হয় ওখানে যাওয়া, ইমাম বারা পাকে গমন করা, আশুরা পাকের দিনে কান্নাকাটি করা, নওহা করা, মার্সিয়া করা, মাতম করা, এটা নবী পাকের দিন, এটা ধর্ম, এটা শরিয়তে মুহাম্মাদি দ্বীন ইসলাম। এটা কি শরিয়ত, রসুল পাক করেছেন, আমরাও করব। কি বলুন? রসুল পাক ইমাম পাকের জন্য মার্সিয়া করেছেন, আমরাও কি? আমরাও। যারা করবে না তারা রসুল পাকের না, ওরা রসুল পাকের। অতএব যারা মুহররম পাকের বিরুদ্ধে কথা বলছে, তার মানেই তারা আল্লাহর রসুলের বিরোধী দল। কি? আল্লাহর রসুলের বিরোধী দল। ওরা ইসলাম বিরোধী, খোদা বিরোধী। তাহলে ইসলামে যেটা আছে ওটা আমরা করি। কি? ইসলামে যেটা আছে বলুন সবাই, আমরা। রসুল পাক আশুরা পাকের দিনে কারবালা শরীফে গেছেন, আমরাও ইমামবাড়া পাকে, আমরা যেখানে কারবালা বানিয়েছে ওখানে আমরা যাই। এটা রসুল পাকের নকশা কদমে আমরা চলছি। রসুল পাক ওই দিন ওখানে উপস্থিত থেকে রক্ত বোতলে ভরেছেন, রক্ত নিয়ে মাতামাতি করেছেন। আমরাও নিজের শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরিয়ে ইমাম পাকের রক্ত ঝরার সুন্নাত আদা করি। হ্যাঁ, রসুল পাক কারবালায় আশুরা পাকের দিনে উপস্থিত থেকে কেঁদেছেন। কে কেঁদেছেন? রসুল পাক কেঁদেছেন, নওহা করেছেন, মাতম জারি করেছেন। চুল ওনার উস্কো খুস্কো ছিল, মাটি ময়লা ধুলো লেগেছিল। আমরাও রসুল পাকের নকশা কদমে চলে আমরাও ওই আশুরা পাকের দিনে নওহা করি, মার্সিয়া করি, মাতম করি। তাহলে ইসলামের উপরে কারা আছে? এ মেদিনীপুর দরবার না তার বাইরের লোক? আর এর বিরুদ্ধে যারা বলছে তাদের ইসলামের সাথে সম্পর্ক আছে, রসুল পাকের সাথে সম্পর্ক আছে। এরা রসুল দ্রোহী, এরা নবী দ্রোহী, এরা কোরআন দ্রোহী, এরা ইসলাম দ্রোহী, এরা ইসলামের বাইরের লোক। এরা মুসলমান সেজে ইসলামে ঢুকে রয়েছে। শত্রু, নবী পাকের শত্রু। এখন বলবে তুমি তো এতগুলো কথা বললে, কিন্তু স্পষ্টভাবে মানে এই রসুল পাকের অ্যাকশন দেখে বোঝা যাচ্ছে মাতম করেছেন। অ্যাকশন দেখে বোঝা যাচ্ছে কিভাবে মাতম করেছেন, কিন্তু সরাসরি তো বোঝা যাচ্ছে না বুক চাপড়ালেন কিনা, কি সাহাবিরা করলেন কিনা, কি মাথা চাপড়ালেন কিনা, এ তো নাই। তো মোল্লা তুমি তো মানো না, তো এগুলো তো তুমি অন্ধ। এ হাদিস তোমার চোখের সামনে থাকলেও পাবে না দেখতে। কেন? তোমার তো আকিদা বাদ আকিদা সাহাবিদের জামানা থেকেই। এবং এই মাতাম প্রথম শুরু হয়েছে রসুল পাকের ঘর থেকে। কোথা থেকে? রসুল পাকের। বলুন, রসুল পাকের। এইটা আমি আপনাদেরকে
7খানা কিতাব থেকে কোট করতেছি। কটা? 7খানা। প্রথম আহমদ ইবনে হাম্বল, তার মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল 50 ভলিউমে লেখা, তার 6ষ্ঠ খণ্ডের 274 পৃষ্ঠায় হাদিস রিওয়ায়াত করেছেন এবং তিনি বলেছেন ইসনাদুহু সহিহুন, এর ইসনাদ সহি, হাদিসটি। তার মানে ইমাম আহমদ ইবনে হাম্বল সহি সনাদে হাদিস এনেছেন। বলুন। ফেরে হাদিসের কিতাব আবু ইয়ালা, তার মুসনাদে আবু ইয়ালার 8ম খণ্ডের 63 পৃষ্ঠা হাদিস নাম্বার 230 রিওয়ায়াত করেছেন এবং আবু ইয়ালা বলেছেন ইসনাদুহু হাসানুন, অর্থাৎ ইমাম আবু ইয়ালা এ হাদিস হাসান সনাদে এনেছেন। আবু ইয়ালার সনাদ হাসান, ইমাম আহমদ ইবনে হাম্বলের সনাদ সহি, তিনি সহি সনাদে এনেছেন। ফের হাদিস হাফেজ ইবনে কাসির তার আল বিদায়া ওয়ান নিহায়ার 8ম খণ্ডের 70 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন। ফের হাদিস সিরাতে ইবনে হিসাম তার 2য় খণ্ডের 371 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন। ফের হাদিস ইমাম তাবরি তারিখে তাবারি 3য় খণ্ডের 199 পৃষ্ঠায় মিশর প্রিন্ট রিওয়ায়াত করেছেন। ফের হাদিস ইমাম বাইহাকি তার দালাইলুন নবুয়াত 7ম খণ্ডের 213 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন। ফের হাদিস ইবনে ইসহাক তার সিরাতুন নববিয়্যা 713 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন। 7খানা কিতাব থেকে বর্ণিত, তার মধ্যে ইমাম আবু ইয়ালা তার মুসনাদে সহি সনাদে এনেছেন, হাসান সনাদে এনেছেন এবং ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদে সহি সনাদে এনেছেন হাদিস। এ হাদিসের রাবি খোদ উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। উম্মুল মুমিনিন মাতম করেছেন, রসুল পাকের ঘরওয়ালি এবং রসুল পাকের মহিলা সাহাবীরা মাতম করেছেন। দেখুন হাদিসে পাকের আলফাজ। হযরতে আব্দুল্লাহ বিন জুবায়ের তিনি বর্ণনা করছেন তার আব্বা আব্বাদ থেকে, তিনি বলেন ক্বালা সামি'তু আয়েশা, আমি উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে শুনেছি নিজের কানে। উম্মুল মুমিনিন ইয়াকুল, তিনি আমাকে বলেছেন। কে বলেছেন? উম্মুল মুমিনিন বলুন আয়েশা, মাতম পাকের দলিল নেন। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন ইয়াকুলু মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা বাইনা সাহরি ওয়া নাহরি ওয়া ফি দাওলাতি ওয়া লাম আজলামু ফিহি আহাদা। বললেন আমার পালার দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে উনি ইন্তেকাল করেছেন, মানে বেসালে হক লাভ করেছেন, পর্দা নিয়েছেন। এতে আমি কারো প্রতি জুলুম করিনি, মানে অন্য স্ত্রীদের প্রতি। মানে কেউ ভাবতে পারে যে অন্য স্ত্রীর কাছ থেকে নিয়ে আমি আমার জোর করে আমার ঘরে রেখেছি, তা করিনি। কারণ ফামিন সাফাহি ওয়া হাদাসাতে সিন্নি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা কুবিদা ওয়া হুয়া ফি হিজরি। আমার কম বয়সের কারণে, যেহেতু আমি স্ত্রীদের মধ্যে আমি ছোট ছিলাম, আমার বয়স কম ছিল, এই স্ত্রীদের মধ্যে আমি ছোট হওয়ার কারণে রসুল পাক আমার ঘরে ইন্তেকালের সময় এসেছিলেন। আর আমার কোলে মাথা রাখা অবস্থায় উনি পর্দা নেন, বেসালে হক লাভ করেন, ওনার জান কবজ হয়েছিল। ও হুয়াফি হিজরি, তিনি আমার কোলে ছিলেন। সুম্মা ওয়াদাতু রাসাহু আলা ওয়াসাদাতিন ওয়া কুমতু তাদিমু মা'আন নিসা। তো যখন আমার কোলে উনি পর্দা নিয়ে নিলেন, আমার কোলে ওনার সর মোবারক ছিল, তো আমি শুনতে পেলাম আমার কোলে রসুল পাক পর্দা নিয়ে নিয়েছেন। যেই প্রচার হয়ে গেল ওনার বেসাল হয়ে গেছে, তখন আমি আওয়াজ পেলাম যে রসুল পাকের ঘরে মহিলা সাহাবীরা সব মাতম করছে। মহিলাগণ মাতম করছেন। কোথায় মাতম? কোথায় হচ্ছে? রসুল পাকের। কারা করছেন? মহিলা সাহাবীরা ঘরের ভিতরে মাতম করছেন। যখন আমার কানে আওয়াজ আসলো যে মহিলা সাহাবীরা রসুল পাকের বেসালে হাকে ওনার শাহাদাতে মাতম করছেন, আমি তখন মাতমে অংশ নেওয়ার জন্য আমিও কুমতু তাদিমু মা'আন নিসা, আমি কি করলাম? সুম্মা ওয়াদাতু রাসাহু, আমি ওনার সর মোবারক আমার কোলে ছিল, এইভাবে তুলে বালিশের উপরে রেখে দিলাম, দিয়ে ওয়া কুমতু তাদিমু মা'আন নিসা, আমিও মহিলাদের সাথে মাতমে অংশগ্রহণ করলাম।
আমিও মাতম করতে লাগলাম। আমি কিভাবে করতে লাগলাম বললেন, ওয়াদরাবু ওয়াজহিয়া, আর আমি আমার মুখমণ্ডলে থাপ্পড় মারতে লাগলাম। আমার চেহারা চাপড়ে চাপড়ে মাতম করতে লাগলাম। আপনি বুক চাপড়ে মাতম করেন, উম্মুল মুমিনিন রাসূল পাকের ওয়াসালাহাকে মুখ চাপড়ে চাপড়ে মুখে থাপ্পড় মেরে বলেন আদরাবু, দারাবা ইয়াদরাবু, সেগা থেকে আদরাবু, ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা। আমি মারতে থাকলাম আমার চেহারাতে, তারাও মাতম করছে আর আমি মুখে থাপ্পড় মারছি, মুখে চপেটাঘাত করাঘাত করছি, হাত দিয়ে মারছি আর আমি মাতম করছি। আরে ভাই, প্রথম মাতম নবী পাকের ঘর থেকে স্টার্ট হয়েছে। রাসূল পাক বেশাল পাক করলেন, উম্মুল মুমিনিন সহ মহিলা সাহাবীগণ মাতম পাক করছেন, আর উম্মুল মুমিনিন হাত দিয়ে মুখে থাপ্পড় মেরে মেরে মাতম করছেন। তো মুখে থাপ্পড় মারা, মুখে চর মারা, এইভাবে মাতম করা মহিলা সাহাবীদের সুন্নাত। রাসূল পাকের ঘর থেকে শুরু, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সুন্নাত। তোমাদের যদি এত বুকের পাটা থাকে, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার প্রতি ফতোয়া দাও, উনার প্রতি ফতোয়া আরোপ করো। কোনদিন ইসলাম এটা নাজায়েজ ছিল না, যার কারণে ইয়াকুব আলাইহিস সালাম করেছেন, রাসূল পাক করেছেন, আর উনার কাছ থেকে শিক্ষা নিয়ে উনার ঘরওয়ালি উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা করেছেন, এবং উনার ঘরের সকল মহিলা সাহাবীগণ করেছেন। নারায়ে তাকবীর, ইয়াকুব আলাইহিস সালাম পয়গম্বর তিনি করেছেন, কোরআন পাকে করার আয়াত আল্লাহ নাজিল করেছেন, সাহাবায়ে কেরামরা করেছেন, রাসূল পাক করেছেন ইমাম পাকের জন্য, রাসূল পাকের জন্য সাহাবী মহিলারা করেছেন। ঘরে তারা সিস্টেমেটিক ওয়েতে আনুষ্ঠানিকভাবে মহিলাগণ করেছেন, উম্মুল মুমিনিন চাপড়ে চাপড়ে মাতম করেছেন। আমরা ওই তরিকা অনুযায়ী ওই রাস্তাটাকে, পয়গম্বরদের রাস্তা, সাহাবীদের রাস্তা, উম্মুল মুমিনিনদের রাস্তা, নবী পাকের রাস্তাটাকে ধরে রেখেছেন 1 নম্বর 4 নম্বর দরবার পাক। তাই ওই তরিকায় আমরাও করি, বুকে আমরা চাপড় মারি, হাই হুসাইন বলি, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া সাইদি, ইয়া আব্বাস, ইয়া সাইদি, ইয়া আব্বাস, হায় সাকিনা কি প্যার, ইয়া সাইদি, ইয়া আব্বাস, মুর্শিদ পাক का दामन नहीं छोड़ेंगे, मुर्शद पाक का दामन नहीं छोड़ेंगे, मातम पाक का दामन नहीं छोड़ेंगे, मातम पाक का दामन नहीं छोड़ेंगे, 4 नंबर पाक का दामन नहीं छोड़ेंगे, 4 नंबर पाक का दामन नहीं छोड़ेंगे। তাহলে এই রাস্তাটাই তো ঠিক আছে নাকি? এই রাস্তাটা কোরআনের রাস্তা, এই রাস্তাটা পয়গম্বরদের রাস্তা, এই রাস্তাটা ইয়াকুব আলাইহিস সালামের রাস্তা, এই রাস্তাটা রাসূল পাকের রাস্তা, এই রাস্তাটা সাহাবায়ে কেরামদের রাস্তা, এই রাস্তাটা উম্মুল মুমিনিনদের রাস্তা, এই রাস্তাটা রাসূল পাকের ঘরওয়ালিদের রাস্তা। এই রাস্তাটাই ধরে আছেন 4 নম্বর দরবার বংশ পরম্পরায়, উনার বাপ দাদার কাল থেকে আমরা ওই রাস্তাতেই আছি। তো এটাই তো মদিনাওয়ালার রাস্তা ভাই। তোমরা নিজেকে মদিনাওয়ালো বলো, আসলে তোমরা ইয়াজিদ ওয়ালো, দিমাশক ওয়ালো, সিরিয়া ওয়ালো, কুফা ওয়ালো, তোমরা তাদের ফলোয়ার্স। মুখে বলো উনাদের নাম, কেন নাম না নিলে, কেন ইমাম হুসেনের নাম নিলে তো মিলাদে কেউ ডাকবে না। তার জন্য বলছে মরসিয়া করা হারাম, মাতম করা হারাম, তাজিয়া পাক করা হারাম, নওহা করা হারাম, কিন্তু উনার নামে মিলাদ করো, ওটা জায়েজ। কেন? মরসিয়া করলে তো পয়সা পাওয়া যাবে না, বরং আঁসু ঝরাতে হবে, রক্ত ঝরাতে হবে, কষ্ট হবে। কান্না করলে তো পয়সা পাওয়া যাবে না, বরং পকেট থেকে পয়সা খরচ করে ওই ইমামবাড়া শরীফে যেতে হবে, পকেট থেকে যাবে। তার থেকে মিলাদ করো, আমাকে ডাকবে, আমি মুফতি সাহেব, 10,000 টাকা পাওয়া যাবে। বুঝেছেন না? ওনাদের নাম ভাঙিয়ে ইনকাম করবে, আর ওনাদের জন্য অস্ত্র বিসর্জন করবেন তো হারাম বলবে। এরা সব ফেরাউনের দল।